শিট রেডি করা আমরা শিখব। আর স্যালারি শিটটা রেডি করার ক্ষেত্রে প্রথমে একটা কোম্পানির নাম দেওয়া থাকবে। এখানে আমরা কোম্পানির নাম স্যালারি শিট নভেম্বর। এখানে দেখা গেছে একটা কোম্পানির এমপ্লয়ি সিরিয়াল নাম্বার দেওয়া আছে, নাম আছে, এখানে ডেজিগনেশন থাকতে পারে, তারপর আইডি নাম্বার থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। যেমন এখানে আছে আমরা একটা বেসিক স্যালারি দিয়ে দিই। হ্যাঁ, মনে করেন একজন এমপ্লয়ির কীরকম স্যালারি বেসিক হতে পারে। আমরা স্যালারির কি করলাম, বেসিক স্যালারি দেওয়া হলো। এখন প্রত্যেকটা এমপ্লয়ের কিন্তু স্যালারির সাথে কিন্তু তার বিভিন্ন জিনিস যোগ হয়, যেমন বাসা ভাড়া যোগ হয়, মেডিকেল চিকিৎসা ভাতা যোগ হয়, যাতায়াত ভাড়া যোগ হয়, এবং সে ওভারটাইম কত ঘন্টা করেছে সেটা, ওভারটাইমের টাকাটা এবং প্রভিডেন্ট ফান্ডটা তার কাছ থেকে কেটে নেওয়া হয়, এবং সে অ্যাডভান্স প্রতিষ্ঠান থেকে টাকা নিয়েছে কিনা, ইভেন কত টাকা সে পাবে। এটা যেমন এই এমপ্লয়িটার ক্ষেত্রে আমরা একটা জিনিস ধরে নেই, সেটা হচ্ছে যে এমপ্লয়িটা কত ঘন্টা ওভারটাইম করেছে। মনে করলাম 10 ঘন্টা, 9 ঘন্টা, যে এই এমপ্লয়িগুলো আমাদের কাছে এত ঘন্টা করে কাজ করেছো অতিরিক্ত টাকা। তাহলে আমরা কাজ করব কি, এই এমপ্লয়ির সূত্রের মাধ্যমে খুব সহজে 40% যোগ, যেমন ইকুয়াল তার বেসিক স্যালারি ইন্টু 40%, ব্যাস হয়ে গেল। তাহলে এক্সেলের যে সুবিধাটা সেটা হচ্ছে আমরা কি করলাম, ব্যাস একদম আমার এমপ্লয়ের হয়ে গেল। ঠিক এখানে কি হবে, বেসিক স্যালারির ইন্টু কত, 10%, ব্যাস হয়ে গেল। ট্রান্সপোর্ট ঠিক সেম। ট্রান্সপোর্টের ক্ষেত্রে যেমন দেখা গেছে আমরা এখানে 5% দিলাম, ঠিক আছে, বা 8% দিলাম, এরকম যদি দিই আমরা, তাহলে বেসিক ইন্টু 8%, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা এখানে 8% করে দিলাম, 8%। ইভেন ওভারটাইম বের করার জন্য কি করব, ইকুয়াল চিহ্ন দিয়ে বেসিক স্যালারি ভাগ 26 দিন, আর প্রতিদিন 8 ঘন্টা করে অফিস আওয়ার। এবার 8 ঘন্টা যেহেতু অফিস আওয়ার, সে কত ঘন্টা ওভারটাইম কাজ করেছে, সে এই রোটাতে অর্থাৎ 10 ঘন্টা বেশি কাজ করেছে ইকুয়াল, তাহলে টোটাল সে এত টাকার ওভারটাইম করেছে, ব্যাস। এটা হলো কি, যে বেসিকের 5%, তাহলে বেসিক ইন্টু 5% হয়ে গেল, ঠিক আছে। তাহলে হয়ে গেল, মনে করলাম এই এমপ্লয়ি প্রতিষ্ঠান থেকে 2000 টাকা পেটি ক্যাশ নিয়েছে বা অ্যাডভান্স নিয়েছে, এই এমপ্লয়ি 5000 টাকা নিয়েছে, উনি 1500 টাকা নিয়েছে, উনি নেয়নি, উনিও নেয়নি, উনি এসে 2000 টাকা নিয়েছে। অনেক প্রতিষ্ঠান আছে যে নেয়ার সুযোগ আছে, বাকি এমপ্লয়িরা যারা আছে তারা কোনো টাকা নেয়নি, ঠিক আছে। তাহলে সেটা দিয়ে দিলাম। এবার নেট পেয়াবল, যে আসলে এমপ্লয়িটা কত টাকা উনি পাবেন, তাহলে কি করলাম, সমান সমান এটা তার বেসিক স্যালারি যোগ বাড়ি ভাড়া যোগ মেডিকেল যোগ যাতায়াত যোগ ওভারটাইম বিয়োগ প্রভিডেন্ট ফান্ড, যেটা প্রতিষ্ঠানের থেকে সে পাবে, বিয়োগ পরেরটা। হ্যাঁ, পরেরটা হচ্ছে আমরা দেখি যদি খুব সহজে নিয়ে যাই, এটা হচ্ছে যে কলামের 4, তাহলে যে 4 হয়ে গেল। তাহলে কোনো এমপ্লয়ি কি হলো, যে এত টাকা তার পাওনা, ঠিক আছে। আমরা এটা হচ্ছে তার নেট পেয়াবল, অতএব সে এমপ্লয়ি কি করতেছে, এত টাকা সে পাওনা আছে, ঠিক আছে, এই টাকাটা তার পাওনা। তাহলে এভাবে করে খুব সহজে একটা প্রতিষ্ঠানে আমরা স্যালারি শিট বের করতে পারি। ধন্যবাদ সবাইকে।